নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশা রান্না করে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মিক্স চাউমিন। আর চাউমিন খেতে ছোট থেকে বড় আমরা সকলেই খুব পছন্দ করি। এই শীতের সময় নানা রকম সবজি দিয়ে চাউমিন বানাতে খুবই ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মিক্স চাউমিন রেসিপি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট পরিমাণ চাউমিন। ওর একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়েছি। জলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটাকে দিয়ে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা খুব ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটাকে মাঝখান থেকে ভেঙে নিয়েছিলাম। চাউমিনটাকে হালকাভাবে একটু সেদ্ধ করে নেব, খুব বেশি পরিমাণ সেদ্ধ করা যাবে না। চাউমিনটা হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা ঝুড়ির মধ্যে জলটা ছেঁকে নেব। তারপর চাউমিনের মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিলে চাউমিনের মধ্যে যে একটা আঠালো ভাব থাকে সেটা আর থাকবে না, আর একটার সাথে একটা লেগেও যাবে না। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2টো ডিম। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে নেওয়া হয়েছে কিছুটা পরিমাণ চিকেনটাকে একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব লবণ, আদা রসুনের পেস্ট অল্প একটু দেব, আর দিয়ে দেব সয়া সস। দিয়ে ভালোভাবে চিকেনটার সাথে মিশিয়ে নেব। নিয়েছি কিছুটা চিংড়ি মাছটাকেও ছোট করে পিস করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ আর সয়া সস, দিয়ে ভালোভাবে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব। কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো ডিমটাকে ভেজে নিতে হবে, একদম ঝুড়ো ঝুড়ো করে ডিম ভুজিয়ার মতন ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এরপর তুলে রাখবো। কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দেব চিকেনটাকে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। চিকেনটাকে ভেজে নিয়েছি, এরপর তুলে রাখবো। আবার ওই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কুচানোটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচানো। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব গাজর কুচানোটাকে দিয়ে 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। গাজরটাকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বিনসটাকে দিয়েও আরও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচানোটাকে দিয়েও আবার হালকা একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি কুচানোটাকে দিয়ে ভালোভাবে সমস্ত সবজিটাকে একটু ভাজা করে নিতে হবে। সবজিটাকে হালকা করে ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণটাকে দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এই সবজির মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজকলি কুচানোটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব 1-2 মিনিটের মতন। সমস্ত পরিমাণ সবজিটাকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিনটাকে দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে।
3-4 মিনিট ধরে নেড়ে চেড়ে ভালোভাবে সবজিটার সাথে চাউমিনটাকে মিশিয়ে নিয়েছি। তারপরে এই চাউমিনের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সয়া সস, কিছুটা পরিমাণ চিলি সস আর টমেটো সস। তারপর সসগুলোকে দেওয়ার পর ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে 3-4 মিনিট ধরে। চাউমিনটাকে সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম, চিকেন আর চিংড়ি মাছটা দিয়ে আবারও 2-3 মিনিট ধরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট পরিমাণ ম্যাগি মশলা। চাউমিনের সাথে ম্যাগি মশলা দিয়ে খেতে খুব ভালোই লাগে, চাউমিনের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও একবার এইভাবে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। সেটাকে দেওয়ার পর আবারও ভালো করে চাউমিনটার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই রেডি মিক্স চাউমিন। খুব সহজেই বাড়িতে চটজলদি মিক্স চাউমিন বানিয়ে নিতে পারবেন। আর ছোটো থেকে বড় আমরা সকলেই খুব পছন্দ করি চাউমিন খেতে। এই শীতের সময় খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন এই মিক্স চাউমিন রেসিপি। আর আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর আজকে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।